আমরা আগে পরিক্রমার তৃতীয় দিনে মথুরা পরিক্রমা করব। আমাদের পরিক্রমা টিম বৃন্দাবনে 2,500 ভক্ত নিয়ে মথুরা পরিক্রমা করছে। তো গরুর পুরাণে একটা শ্লোক আছে মথুরা মাহাত্ম্য সম্বন্ধে। অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি হে অবন্তিকা পুরী দ্বারকাবতী চৈব সপ্তৈতে মোক্ষদায়িকা। তো এই পৃথিবীতে 7টা মুক্তির দ্বার আছে। 7টা মুক্তির দ্বার হলো কি? অযোধ্যা, মথুরা, হরিদ্বার, কাশী, কাঞ্চি, উজ্জয়িনী আর দ্বারকা। এই যে 7টা ধাম আছে, এটা হচ্ছে গিয়ে 7টা মুক্তির দ্বার। মুক্তির দ্বার মানে এটা হচ্ছে বৈকুণ্ঠ বলা হয় 7টা ধামকে। 1 নম্বর হচ্ছে অযোধ্যা, 2 নম্বর হচ্ছে মথুরা, 3 নম্বর হচ্ছে হরিদ্বার, 4 নম্বর কাশী, 5 নম্বর কাঞ্চি, 6 নম্বর উজ্জয়িনী, 7 নম্বর দ্বারকা। তো এখানে মথুরা হচ্ছে মুক্তির দ্বার। তো মথুরা পরিক্রমায় আমাদের পরিক্রমা পার্টি যেখানে থাকে ওইখান থেকে প্রথমে যাই হলো গোকর্ণ তীর্থ। গোকর্ণ তীর্থ এখানে আছে কি, গোকর্ণ যে ঋষি আছে ওনার মূর্তি বানানো আছে। আর গোকর্ণেশ্বর মহাদেব আছে ওখানে। মথুরার যেরকম ব্রজের পুরো 84 ক্রোশ ব্রজের চারদিকে 4টা মহাদেব মন্দির আছে, এরকম মথুরার চারদিকেও 4টা মহাদেব মন্দির আছে। উত্তর দিকে, মথুরার উত্তর দিকে হলো গোকর্ণেশ্বর মন্দির, দক্ষিণ দিকে হলো রঙ্গেশ্বর মন্দির, পশ্চিমে হলো ভূতেশ্বর মহাদেব মন্দির, আর পূর্ব দিকে হলো পিপলেশ্বর মহাদেব মন্দির। তো মথুরার উত্তর দিকে গোকর্ণেশ্বর মন্দির, প্রথমে গোকর্ণেশ্বর মন্দিরে যাব, গোকর্ণেশ্বর মহাদেব মন্দিরে যাব। ওখানে গোকর্ণেশ্বর কানেকশন সে ছেড়ে দিচ্ছে। তারপরে পরিক্রমা আসছে চক্রতীর্থ। চক্রতীর্থ আর এইটাকে একটু উপরে আছে, এটাকে অম্বরীশ টিলা বলা হয়। আমরা অম্বরীশ মহারাজের নাম জানি। অম্বরীশ মহারাজ আর দুর্বাসা ঋষির যে লীলা আছে ওখানে হয়েছিল চক্রতীর্থে। অম্বরীশ মহারাজ যখন একাদশী করেছিলেন, পরের দিন একাদশী পরের দিন দ্বাদশীতে পালন করবেন, ঠিক ওই সময়ে অম্বরীশ মহারাজকে পরীক্ষা করার জন্য দুর্বাসা ঋষি এসে উপস্থিত হন। দুর্বাসা ঋষি অম্বরীশ মহারাজকে বললেন যে আমি যমুনাতে স্নান করে এসে তারপরে আমি প্রসাদ গ্রহণ করব। উনি যমুনাতে স্নান করতে গেছেন। আর স্নান করতে গিয়ে স্নান করতে দেরি হচ্ছে। তখন অম্বরীশ মহারাজ কি করলেন, পারণের একটা সময় আছে, আপনারা যারা ভক্ত আছেন সবাই জানেন, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে একাদশী পালন করতে, দ্বাদশীতে। ওই সময়ের মধ্যে অম্বরীশ মহারাজ কি করলেন, আচমন করে যেটুকু অল্প একটু জল নিয়ে ওইটুকু জল নিয়ে নিয়েছেন, উনি নির্জলা একাদশী করতেন। আর এই এই জলটা নেওয়াতে পারণও হয়ে গেল, আবার একাদশীও ভঙ্গ হইল না। মানে এই আচমনের জলটা যে খায় এইটা কিন্তু ফাস্টিং পুরা উপবাসই হয়, উপবাসের মধ্যে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। তো দুইটা দিকেই পালন হইলো। এক হইলো কি, যে ঋষি, যে দুর্বাসা ঋষি ওনার ঘরে আসছেন, আহ, ওনার রাজ্যে আসছেন। আর উনি আহ ওনাকে ছেড়ে খাইলেন, মানে যদি আগে খেয়ে নেন তাহলে এটা অপরাধ হবে। দুর্বাসা ঋষি এসে তারপর যখন দেখলেন যে অম্বরীশ মহারাজ জলপান করে নিয়েছেন, মানে আচমন করে নিয়েছেন বা পারণা করার জন্য, তখন উনি খুব, তো উনি অম্বর- অম্বরীশ মহারাজের উপরে দুর্বাসা ঋষি খুব রেগে গেলেন। তারপর ওনার মাথার যে জটা আছে, জটা ছিঁড়ে উনি অভিশাপ দিলেন না, মানে জটা ছিঁড়ে যখন মাটিতে ছুঁড়ে ফেললেন তখন ওইটা থেকে একটা মানে দৈত্য তৈরি হলো ওখান থেকে। দৈত্য তৈরি হওয়ার পরে তো অম্বরীশ মহারাজ ছিলেন ভগবানের খুব শুদ্ধ ভক্ত। তো দৈত্য তৈরি হওয়ার পরে সাথে সাথে ভগবানের যে সুদর্শন চক্র আছে, এই সুদর্শন চক্র এসে ওই দৈত্য যখন অম্বরীশ মহারাজকে আক্রমণ করতে গেল, দৈত্যটাকে মেরে ফেললো। মেরে তারপরে এখন সুদর্শন চক্র কি করলো, যেহেতু দুর্বাসা মুনি মানে জটা ছিঁড়ে দৈত্যটাকে তৈরি করেছে, তখন দুর্বাসা মুনি ঋষির দিকে এগিয়ে আসতে লাগলো চক্রটা, সুদর্শন চক্র ভগবানের। দুর্বাসা ঋষি জানে চক্রের কি পাওয়ার আছে। তো দুর্বাসা ঋষি কি করলেন, এই চক্রের ভয়ে দৌড়াইতে শুরু করলেন। দৌড়াইতে শুরু করে প্রথমে ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মা বলছে যে এটা তো ভগবানের চক্র, আমার তো কিছু করার নেই। তারপরে শিবের কাছে গেলেন, শিবলোকে। ওখানে গেলেন পরে শিব বলছে যে না, এটা তো ভগবানের চক্র, আমার কিছু করার নেই। তারপরে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। ভগবান বিষ্ণু বলছেন যে চক্র তো আমার হাত থেকে গেছে আমার ভক্তকে রক্ষা করার জন্য, কিন্তু তুমি ভক্তের কাছে অপরাধ করেছো, তো তোমাকে ভক্তের কাছেই ক্ষমা চাইতে হবে।
তাইলে তোমার চক্র রিটার্ন আসবে, নাহলে আসবে না, চক্র ফেরত আসবে। তখন দুর্বাসা ঋষি আবার অম্বরীশ মহারাজের কাছে আসলেন। আসার পরে অম্বরীশ মহারাজকে বললেন যে আমার ভুল হয়ে গেছে। আপনারা যারা ভক্ত আছেন সবাই এই ভগবানের লীলাটা জানেন, অম্বরীশ মহারাজের সাথে দুর্বাসা ঋষি। তো এই এই লীলাটা হয়েছিল মথুরাতে। তো মথুরার চক্রতীর্থ এটার নাম, যেহেতু চক্র অম্বরীশ মহারাজের কে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণুর চক্র দুর্বাসা ঋষিকে, মানে অম্বরীশ মহারাজকে পরীক্ষা করতে আসছিল, অম্বরীশ মহারাজকে রক্ষা করলো। ওই চক্রতীর্থ এখনো আছে। তারপরে আমরা যাব দ্বারকাধীশ মন্দির। দ্বারকাধীশ, ভগবান কৃষ্ণ যখন মথুরা থেকে দ্বারকায় চলে যায়, তখন দ্বারকাধীশ মানে দ্বারকার অধীশ, দ্বারকার যে রাজা। তো দ্বারকার রাজা রূপে ভগবান ওখানে রাজ্য চালাতেন, তখন মথুরাতে এই দ্বারকাধীশ মন্দিরটা তৈরি হয়। আর তারপরে মেইন জায়গা, মথুরার মেইন জায়গাটা হচ্ছে বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাট, ওখান থেকেই আমাদের পরিক্রমায় যত ব্রজমণ্ডল পরিক্রমা হয়, ইভেন চৈতন্য মহাপ্রভু যখন পরিক্রমা শুরু করেন তখন বিশ্রাম ঘাট থেকে শুরু করেছিলেন। আর এই বিশ্রাম ঘাটেই আমাদের এই কৃষ্ণ বলরাম মন্দিরের যে লোকনাথ মহারাজের, রাধারমণ মহারাজের নেতৃত্বে পরিক্রমা শুরু হয়। তো ওই পরিক্রমা বিশ্রামঘাট থেকে সংকল্প করে তারপরে শুরু হয় পরিক্রমা। তো বিশ্রামঘাটে টোটাল 25টা ঘাট আছে। তো 25টা ঘাটের মধ্যে যে বিশ্রাম ঘাট আছে, মানে যমুনার ঘাটে না, বিশ্রাম ঘাট হলো মেইন ঘাট। তো এখানে সত্যযুগে বরাহদেব যখন হিরণ্যাক্ষ, আপনারা জানেন হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ সত্যযুগে, যখন হিরণ্যাক্ষ পৃথিবীকে একদম কারণ সমুদ্রে ফেলে দিয়েছিল, সমুদ্রের গভীরে ফেলে দিয়েছিল, তখন কি করেছে, বরাহদেব আবির্ভূত হয়ে হিরণ্যদেবকে হত্যা করে। হিরণ্যদেবকে হত্যা করার পর তখন সত্যযুগের ঘটনা এটা, এই বরাহদেব তখন এই বিশ্রাম ঘাটে বসে বিশ্রাম করেছিলেন। বারবার কানেকশনটা। তো এই বিশ্রাম ঘাটে সত্যযুগে বরাহদেব যখন হিরণ্যাক্ষকে হত্যা করে, হত্যা করার পরে বিশ্রাম ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। আর কৃষ্ণ যখন কংসকে হত্যা করে মথুরাতে, তখন ভগবান শ্রীকৃষ্ণ এই বিশ্রাম ঘাটে এসে বিশ্রাম নিয়েছিলেন। এই জন্য এটার নাম হচ্ছে বিশ্রাম ঘাট। বিশ্রাম ঘাটে একটা মন্দির আছে, যমজামি মন্দির, মানে যমুনা আর যমরাজের মন্দির। এটাকে ভাই বোনের মন্দির বলে। যমুনা আর যমরাজ হচ্ছে ভাই আর বোন। যমুনা আর যমরাজ হচ্ছে সূর্যদেবের মেয়ে যমুনা। তো সূর্যদেবের মেয়ে হচ্ছে যমুনা, আর যমরাজ হচ্ছে ছেলে। তো দুইজন ভাই আর বোন। তো ভাই আর বোনের মন্দির হচ্ছে একমাত্র এই পৃথিবীতে শুধুমাত্র বিশ্রাম ঘাটে আছে। তো সাধারণত কি হয়, দ্বিতীয়াতে এই আপনাদের কি বলে, গোবর্ধন পূজা আসবে না, যখন অন্নকূট মহোৎসব হবে, ওই তিথিতে ওই মন্দিরে প্রচুর ভিড় হয়। সমস্ত ব্রজের ভাই বোনেরা ওখানে যায়, গিয়ে একসাথে গিয়ে যমুনা আর যমরাজকে দর্শন করে। তো এটা হচ্ছে জামি মন্দির। আর 1932-তে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যখন পরিক্রমা আরম্ভ করেন, তখন এই এই বিশ্রাম ঘাটে পরিক্রমা শুরু করেছিলেন শিল প্রভুপাদের গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। 1932-তে পরিক্রমা শুরু করেছিলেন এবং উনি তখন 40 দিন পরিক্রমা করেছেন ব্রজমণ্ডল। আমাদের এখন 30 দিনে হয়। উনি 10,000 ভক্ত নিয়ে পরিক্রমা করেছিলেন। উনিও এই বিশ্রাম ঘাটে এসে সংকল্প করে পরিক্রমা শুরু করেছিলেন। তারপরে এখান থেকে সংকল্প করে আমরা আমাদের পরিক্রমা যাই পিপলেশ্বর মহাদেব মন্দিরে। কানেকশন বারবার কেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। পিপলেশ্বর মহাদেব মন্দিরে যায় পরিক্রমা। তো পিপলেশ্বর মহাদেব মন্দিরটা হচ্ছে, আমি যেরকম বললাম যে মথুরাতে 4টা দ্বার আছে, 4টা দ্বারের যে গেট কিপার আছে, যে দ্বারের দাঁড়িয়ে আছে, ওটা হচ্ছে শিবজির মন্দির। যেমন এই পিপলেশ্বর মহাদেবটা হচ্ছে পূর্ব দিকে। পূর্ব দিকে মানে মথুরার পূর্ব দিকে পিপলেশ্বর মহাদেব মন্দির। সিকিউরিটি হিসাবে আছেন মহাদেব মথুরাকে রক্ষা করার জন্য। তারপর হচ্ছে গিয়ে ধ্রুবঘাট। ধ্রুবঘাটের যে লীলাটা আছে, আমরা কালকে মথুরা থেকে ধ্রুব টিলায় যাব, মধুবনে।
মধুবনে যখন যাব তখন ধ্রুব মহারাজের লীলাটা শ্রবণ করব। আজকে এটা আমরা টাচ করছি না। কালকে ধ্রুব ধ্রুব মহারাজের লীলা অনেক বড় লীলা, খুব সুন্দর কথা হবে কালকে। কালকে আমরা মথুরা থেকে পরিক্রমা আমাদের যাবে ধ্রুব টিলায়। তারপর আছে সপ্তর্ষি মন্দির। সপ্তর্ষি মন্দিরে কে আছে? সাতজন ঋষি আছে, কশ্যপ, অত্রি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, গৌতম, যমদাগ্নি আর ভরদ্বাজ। তো এই সাতজন ঋষি এখানে যজ্ঞ করেছিলেন। যজ্ঞ করেছিলেন, এখনো ওই যে টিলাতে সপ্তর্ষি মন্দির আছে ওখানে যদি একটু খনন করা হয়, এই যজ্ঞের যে খনন করলে জানলে মাটি ওঠে, বাট ওই খনন করলে যজ্ঞের যে ইয়ে আছে না, ছাই আছে না, ওই ছাই পাওয়া যায় একদম। এটা প্রত্যক্ষ প্রমাণ এখন। তারপরে আমরা সপ্তর্ষি মন্দির দর্শন করে যাব হলো কুবজা মন্দিরে। তো কুবজা কে ছিলেন? কুবজা মানে হচ্ছে, কুবজা এক বৃদ্ধ মহিলা ছিলেন। ওনার যে পিঠ আছে না, পিঠের এই জায়গাটা এরকম এরকম একটা দলার মতো মাংসের পিণ্ডের মতো ছিল, আর উনি কুজু হয়ে হাঁটতেন এরকম। তো উনি কৃষ্ণ বল অক্রূর যখন কংস যখন অক্রূরকে পাঠালো কৃষ্ণ বলরামকে নিয়ে মথুরায় আসার জন্য, রেসলিং করার জন্য, মল্লযুদ্ধ করার জন্য, তখন এই মথুরাতে আসার সময় সমস্ত মথুরাবাসী কৃষ্ণ বলরামের সম্বন্ধে শুনেছে মাত্র, দেখেনি তখন, যে কৃষ্ণ বলরাম প্রতিদিন অসুরদের হত্যা করছে, ভগবান লীলা করছে, সমস্ত কিছু শুনেছে, এত সুন্দর দেখতে। সমস্ত মথুরাবাসী রাস্তার দুই ধারে এসে কৃষ্ণ বলরামকে দর্শন করার জন্য দাঁড়িয়ে গেছে। তারপরে কেউ ফুল উপহার দিচ্ছে, কেউ কিছু দিচ্ছে, এরকম। সমস্ত মথুরাবাসী রাস্তার দুই ধারে কৃষ্ণ বলরামকে স্বাগত করার জন্য রথে করে অক্রূরদেব কৃষ্ণ বলরামকে নিয়ে আসছিল। তখনই কুব্জা দেবী, উনি কি করেছে? উনি কৃষ্ণ বলরামকে দর্শন করার জন্য এসে গেছে। আর ওনার কাজ ছিল কি? ওনার কাজ ছিল এই কংসের রাজদরবারে উনি চন্দন পেস্ট বানিয়ে কংসের জন্য নিয়ে যেত। ওই দিন কি করেছে, চন্দন যা পেস্ট করেছে, উনি কি করেছে, ওটা আহ, কৃষ্ণ বলরামকে লেপন করেছে। তো গরমের দিনে চন্দন যখন লেপন করে বডিতে, তখন কি হয়, ঠান্ডা লাগে খুব। তো কৃষ্ণ বলরামকে লেপন করেছে। তারপরে কৃষ্ণ বলরামকে প্রণাম করেছে। প্রণাম করার পরে ভগবান শ্রীকৃষ্ণ কুবজার দিকে এরকম সোজা করে দিয়েছে, তারপরে সোজা হয়ে গেছে আর একদম 16 বছর বয়সী যুবতীর মতো রূপ হয়ে গেছে। এটা কারণ কি, কুবজাকে কেন এরকম কৃপা করলেন? তো স- এটা দাপর যুগের ঘটনা। ত্রেতা যুগে ত্রেতা যুগের লীলাটা এরকম, কুবজা দেবী ছিলেন সুপর্ণখা। সুপর্ণখা, রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন তখন সুপর্ণখা রামচন্দ্রকে দেখে আকৃষ্ট হয়ে গেছিলেন এবং রামচন্দ্রকে বিয়ে করতে চাইছিলেন। তো বা ভগবান রামচন্দ্র বলেছিলেন যে আমি তো এই জন্মে পুরুষোত্তম, মানে হচ্ছে এক পত্নী নিয়ে থাকবো, ব্রত করেছি। আমি নেক্সট জন্মে তোমার ইচ্ছা পূরণ করব। তখন কুবজা কি করলেন? যখন এই রামচন্দ্রের সাথে কুবজার কথোপকথন চলছে, তখন লক্ষ্মণ এসে কি করলেন, কুবজার নাক কেটে দিলেন। আপনারা রামায়ণ দেখেছেন, অনেকে রামায়ণ এই ঘটনাটা জানেন। তখন থেকে কুবজা অভিশপ্ত হয়ে তারপরে নেক্সট জন্মে, পরবর্তী জন্মে কুবজা হয়ে জন্মগ্রহণ করলেন, মানে দেখতে খুব বিশ্রী মহিলা। তারপরে ভগবানের কৃপার ফলে একদম খুব পরম সুন্দরী রূপে তারপরে উনি ওনার বডি আর ফেস প্রাপ্ত হলেন, খুব সুন্দরী দেখতেন। তো এই রাবণ বধ করার পরে কুবজা দেবী কি করে মথুরাতে জন্মগ্রহণ করলো? কুবজা দেবী কি করলেন? রাবণ যখন ভগবান রামচন্দ্র রাবণকে বধ করলেন, তখন কুবজা দেবী কি করলেন? উনি গিয়ে পুষ্কর যে একটা তীর্থস্থান আছে রাজস্থানে, পুষ্করে গিয়ে সরোবরের নিচে, আই থিঙ্ক সরোবরটার নাম ব্রহ্ম সরোবর, আহ, ভগবান ব্রহ্মার মন্দির আছে ওখানে। তো ব্রহ্ম সরোবরের নিচে জলে ডুবে 10,000 বছর তপস্যা করলেন। তো 10,000 বছর শিবের তপস্যা করলেন। শিবের তপস্যা করার পরে তারপরে শিব ওকে বরদান দিলেন যে তুমি দাপর যুগে যখন কৃষ্ণ ভগবান আসবে তখন তোমাকে উদ্ধার করবে। তো এই কুবজা দেবী খুব সুন্দর দেহ প্রাপ্ত হলেন, খুব সুন্দর চেহারা প্রাপ্ত হলেন। তো আর ভগবান শ্রীকৃষ্ণ তখন কুবজাকে আলিঙ্গন করলেন, তখন কুবজা খুশি হয়ে চলে গেলেন। তারপরে ওখান থেকে আমাদের পরিক্রমা যায় রঙ্গেশ্বর মহাদেব, আর হচ্ছে
ওখান থেকে পরিক্রমাটা যায় রঙ্গেশ্বর মহাদেব আর হচ্ছে রঙ্গভূমি। রঙ্গভূমি যেখানে কংস কৃষ্ণ বলরামের জন্য রেসলিং রেসলিং এর আয়োজন করেছিল, মল্লযুদ্ধ আর কি বাংলা এটাকে বলে। তো রঙ্গেশ্বর মহাদেবের যে মন্দিরটা ছিল, এইটা মথুরার দক্ষিণ দিকে ছিল। মথুরার যে চারটা মহাদেবের মন্দির আছে এর মধ্যে একটা, এটা দক্ষিণ দিকে। আর কংস রোজ রঙ্গেশ্বর মহাদেবের পূজা করতো। কংসের পার্সোনাল মহাদেব ছিল এটা, রাজবাড়ির মধ্যে। তারপরে কংস কংসের কংস এইরকম তখন রাজারা কি করতো, তার রাজ্যে যত বড় বড় রেসলার ছিল, মানে মল্লযুদ্ধকারী ছিল, এদেরকে ডেকে এনে প্রতিযোগিতা দিত। প্রতিযোগিতা মানে রাজা নিজেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করত। কন্ডিশন এই থাকতো যে যে হেরে যাবে, সে সে কি করবে, রাজার সাথে যে হেরে যাবে সে রাজার সার্ভেন্ট হয়ে সারা জীবন কাটাবে, চাকর হয়। তো কংসের সাথে চাণুর, মুষ্টিক, শল্য, শল, তুষল আর কূট, এই পাঁচজন বড় বড় রেসলার কংসের কাছে হেরে গেল। হেরে এখন কংসের চাকর হয়ে রইল। তো কংসের প্ল্যানটা ছিল এরকম যে যদি এরা কৃষ্ণ বলরাম রেসলিং করতে আসে, তাইলে এদের সাথে রেসলিং করে কৃষ্ণ বলরামকে হত্যা করবে কংস। তো তো ওই প্ল্যান অনুযায়ী কংস কৃষ্ণ বলরামকে আমন্ত্রণ করলো, অক্রূরদেবকে পাঠাইলো যে ওখানে যেন নিয়ে আসে। তারপরে যখন কৃষ্ণ বলরাম এই ওখানে কংসের যে মল্লযুদ্ধের যে জায়গা আছে রঙ্গভূমি বলে, রঙ্গ মানে হচ্ছে গিয়ে খেলাধুলা অ্যাকচুয়ালি, বাট কংস এটাকে রেসলিংটাকে খুব সিরিয়াসলি নিয়েছিল। জানি না। তো কংস প্ল্যান করে যে কৃষ্ণ বলরামকে নিয়ে এসে প্রথমে হাতি দিয়ে আক্রমণ করালো। তো, উম, আপনারা যারা কৃষ্ণলীলা দেখেছেন এরা জানেন যে হাতিকে কৃষ্ণ বলরাম খুব মারলো। তারপরে ওই হাতির যে দাঁত আছে না, দাঁতগুলো ধরে ঘুরিয়ে ঘুরিয়ে হাতিকে দূরে ফেলে দিল একদম। দুইটা হাতি মরে গেল। তারপরে কংসের যে বড় বড় মল্ল যোদ্ধা ছিল এদেরকে মারলো। তারপরে কংসকে হত্যা করলো। কংসকে হত্যা করার পরে তখন কৃষ্ণ বলরাম কি করলো, ওই বিশ্রাম ঘাটে এসে বিশ্রাম নিল। এইটা অনেক বড় লীলা ভগবানের, কংসের সাথে যে যুদ্ধ হলো। তো মোটামুটি যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত স্যার তারা সবাই মোটামুটি জানেন। আর কৃষ্ণলীলা বুক আছে আমাদের, শ্রীকৃষ্ণ বুকে এটা দেওয়া আছে। তারপর ওখান থেকে আমরা যাব হলো কেশবজি গৌরীয় মঠ। কেশবজি গৌরীয় মঠটা ইসকন ভক্তদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রভুপাদ এখানে সন্ন্যাস নিয়েছিলেন 1959 সালে। প্রভুপাদ বৃন্দাবনে আসেন। বৃন্দাবনে এসে 1959 সালেই সন্ন্যাস নেন কেশবজি গৌরীয় মঠে। ওখানে ভক্তি প্রজ্জন্য কেশব গোস্বামী মহারাজ আছেন। উনি প্রভুপাদের গুরু ভাই। প্রভুপাদ ছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিষ্য, বাট ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তখন অপ্রকট হয়ে গেছেন। তো প্রভুপাদ 1959 সালে ওখানে সন্ন্যাস নিয়েছিলেন। সন্ন্যাস নিয়ে ওখান থেকে রাধার দামোদর মন্দিরে 6 বছর ছিলেন। 6 বছর থেকে আমরা কালকে শ্রবণ করেছি রাধা দামোদর মন্দিরে। রাধা দামোদরের কৃপা নিয়ে তারপরে রূপ গোস্বামীর কৃপাপ্রাপ্ত হয়েছেন, কারণ প্রভুপাদ যখন প্রসাদ নিতেন রোজ জানালা দিয়ে, বারবার কানেকশন চলে যাচ্ছে। রূপ গোস্বামী সমাধি রূপ গোস্বামী সমাধি আর ভজন করে দর্শন করতেন, আর রোজ যখন প্রসাদ পেতেন তখন জানালা দিয়ে দর্শন করতেন। তো প্রভুপাদ এই কেশবজি গৌরীয় মঠে সন্ন্যাস নেওয়ার পরে উনি ওই রাধা দামোদর মন্দিরে ভজনা করতেন। আর ওখানে যে ব্যাক টু গডের ছাপাতেন দিল্লিতে গিয়ে, ওখান থেকেই সমস্ত কিছু এডিট করতেন বা লিখতেন সমস্ত কিছু রাধা দামোদর মন্দিরে থেকে। আর আমরা কালকে শ্রবণ করেছি যে ছিল প্রভুপাদ ভাগবতমের প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ রাধা দামোদর মন্দিরে বসে ট্রান্সলেশন করেছেন, অনুবাদ করেছিলেন। আর এইটা অনুবাদ নিয়ে উনি আমেরিকায় আসেন 1965 সালে, এই রাধা দামোদর মন্দির থেকে। 6 বছর ছিলেন ওখানে, ঠিক আছে। 1959 সালে আসেন রাধা দামোদর মন্দিরে। তারপরে মথুরায় গিয়ে কেশবজি গৌরীয় মঠে সন্ন্যাস নেন ওই সেম সালে, একই সালে 1959 সালে। তারপরে 1965 সালে উনি আমেরিকার উদ্দেশ্যে আসেন।
তারপরে আমরা কেশবজি গৌরীমঠ থেকে পরিক্রমা আসবে আদি বরাহ মন্দির। আদি বরাহ মন্দির হচ্ছে বরাহদেবের মন্দির। এটা শ্বেত বরাহ মন্দির বলে। এই বরাহদেবের বিগ্রহকে ব্রহ্মা দিয়েছিলেন ইন্দ্রকে। ব্রহ্মা ইন্দ্রকে যখন দিয়েছিলেন, ইন্দ্রকে রাবণ যুদ্ধ করে হারিয়ে দিয়েছিলেন। হারিয়ে দেওয়ার পরে রাবণ ওই বিগ্রহটাকে নিয়ে আসে। বিগ্রহটাকে যখন নিয়ে আসে রাবণ, তখন রাবণকে যখন হত্যা করে ভগবান রামচন্দ্র নিধন করে, তখন রামচন্দ্র কি করলেন, বিগ্রহটা এনে শত্রুঘ্নকে দিয়ে দিলেন। আর এই শত্রুঘ্ন যখন আহ ইয়েতে মধুবনে শত্রুঘ্ন যখন মধুবনে লবণাসুরকে শত্রুঘ্ন যখন মধুবনে লবণাসুরকে মারার জন্য আসে, ওই তখন রামচন্দ্র শত্রুঘ্নকে এই আদি বরাহদেবের চতুর্ভুজ বরাহদেব, 4 হাত বরাহদেবের বিগ্রহটা দিলেন। তখন শত্রুঘ্ন ওখানে বিগ্রহ স্থাপন করলেন মথুরাতে। তারপরে আদি বরাহ মন্দির দর্শন করে আমরা যাব হলো ভূতেশ্বর মহাদেব মন্দির। ভূতেশ্বর মহাদেব হলো কি ব্রজ বৃন্দাবনে ভগবানের যে প্রপুত্র আছে, ভগবানের ছেলের নাম হচ্ছে প্রদ্যুম্ন কৃষ্ণ ভগবানের। আর তার ছেলে হচ্ছে অনিরুদ্ধ। তার ছেলে হচ্ছে বজ্রনাভ। বজ্রনাভ আছে তো ভগবানের প্রপৌত্র বলে। ভগবানের যে প্রপৌত্র আছে তার নাম হচ্ছে বজ্রনাভ। বজ্রনাভ ভগবান যখন আহ চলে যান, তার লীলা সমাপ্ত করে এই পৃথিবী থেকে, তখন বজ্রনাভ মথুরার রাজা হন। মথুরা রাজা বজ্রনাভকে বানায় যুধিষ্ঠির মহারাজ। আর বজ্রনাভ যখন মথুরার রাজা হন, তখন আহ গর্গমণির নির্দেশে বজ্রনাভ মথুরাতে 16টা মন্দির বানান। 16টা মন্দির, আর যে সমস্ত জায়গায় ভগবান লীলা করেছেন, আর যে সমস্ত জায়গায় ভগবান স্নান করেছেন, কুণ্ড সরোবর সমস্ত কিছু ভগবান চলে যাওয়ার পরে এগুলো বিলুপ্ত হয়ে যায়। তারপরে বজ্রনাভ এগুলাকে গর্গমণির নির্দেশে ইন্ডিকেট করে, তারপরে এগুলাকে উদ্ধার করেন। তো প্রথম ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিকে মানে নির্দেশনা দিল এটা বজ্রনাভ। বজ্রনাভের পরে চৈতন্য মহাপ্রভু যখন লোকনাথ গোস্বামী, ভূগর্ভ গোস্বামী, সুবুদ্ধি রায়, রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে ক্রমান্বয়ে ব্রজে পাঠান, চৈতন্য প্রভু নিজে ব্রজে আসেন, তখন আবার এগুলোকে পুনরুদ্ধার করা হয়। আমরা এখন যা দেখতে পাচ্ছি ব্রজে যত সময় আমরা এখন আমরা এখন দেখতে পাচ্ছি ব্রজে যত সমস্ত তীর্থস্থান আছে, সমস্ত তীর্থস্থানগুলো কার দ্বারা উদ্ধারকৃত? এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে চৈতন্য মহাপ্রভু, আর বাকি সমস্ত তীর্থ রূপ সনাতন গোস্বামী আর তাদের শিষ্যদের দ্বারা, মানে রূপ সনাতন গোস্বামী মেন। এই জন্য ব্রজে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর ভজন কুটির ব্রজের প্রায় সমস্ত বনে আছে। বৃন্দাবনে টোটাল ব্রজে 12টা বন, 12টা বন সমস্ত বনে রূপ গোস্বামী সনাতন গোস্বামী কেউ কারো না কারো ভজন কুটির আছে। ওনারা ওখানে থেকে থেকে ওই মহাপ্রভুর নির্দেশে ওই তীর্থস্থানগুলোকে উদ্ধার করেছেন। সো বজ্রনাভ যখন ব্রজে 16টা মন্দির প্রতিষ্ঠা করেন, এর মধ্যে 4টা উনি দেব মন্দির প্রতিষ্ঠা করেন, 4টা দেবী মন্দির, 4টা শিব মন্দির, আর 2টা হচ্ছে নাথ মন্দির, আর 2টা হচ্ছে গিয়ে গোপাল মন্দির। তো টোটাল 16টা মন্দির প্রতিষ্ঠা করেন। এর মধ্যে ভূতেশ্বর মহাদেব হচ্ছে 4টা মহাদেবের মধ্যে একজন। মথুরাতে বজ্রনাভ তৈরি করলেন ভূতেশ্বর মহাদেবের মন্দির। বৃন্দাবনে গোপেশ্বর মহাদেবের মন্দির। গোবর্ধনে চাকলেশ্বর মহাদেবের মন্দির। আর কামবনে কামেশ্বর মহাদেব মন্দির। তো মথুরাতে ভূতেশ্বর মহাদেব যে আছে, চৈতন্য মহাপ্রভু যখন মথুরা দর্শন করতে আসেন, প্রথমে বিশ্রাম ঘাটে স্নান করে তখন উনি ভূতেশ্বর মহাদেবকে দর্শন করতে যান। আর এই ভূতেশ্বর মহাদেবের মন্দিরের নিচে, মাটির নিচে অনেক ভিতরে পাতালেশ্বরী দেবী মন্দির আছে। পাতালেশ্বরী দেবী হচ্ছে ভূতেশ্বর মহাদেবের পত্নী। ভূতেশ্বর মহাদেবের পত্নী মানে ইনি হচ্ছে দুর্গার একটা রূপ আর কি। সো পাতালেশ্বরী মন্দিরও বজ্রনাভের বারবার কানেকশন কেটে যাচ্ছে, বুঝতে পারছি। সেই পাতালেশ্বরী দেবী মন্দির হচ্ছে গিয়ে এইটাও, পাতালেশ্বরী দেবী মন্দির বজ্রনাভের তৈরি করা একটা মন্দির। বজ্রনাভ যে 16টা মন্দির প্রতিষ্ঠা করেন ব্রজে, এর মধ্যে 4টা দেবী মন্দির প্রতিষ্ঠা করেন। এর মধ্যে কাম্যবনে বৃন্দা দেবী মন্দির, আর যোগমায়া দেবী মন্দির বৃন্দাবনে,
বৃন্দাবনে যখন পরিক্রমা যায়, পরিক্রমাতে কেশি ঘাটে যোগমায়া দেবী, পরিক্রমা যখন এর মধ্যে বৃন্দাবনে যোগমায়া দেবী মন্দির পরিক্রমা যখন আমাদের বৃন্দাবন পরিক্রমা করে, তখন কেশি ঘাটে সেই যোগমায়া দেবী মন্দির আছে। আর মানসী দেবী মন্দির হচ্ছে গোবর্ধনে, মানসী দেবী মন্দির, আর পাতাল দেবী মন্দির মথুরাতে। পাতাল দেবী কিন্তু যোগমায়া। আমরা জানি যে ভাগবত শ্লোক আছে, দৈবী হিস্যা গুণময়ী মম মায়া দুরত্তা মামে ভজে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। সো ভগবানের যে মায়া আছে এইটাকে অতিক্রম করা কোনোদিনই সম্ভব না, কিন্তু আমরা যদি ভগবানের ভজনা করি তখন মায়াদেবী সন্তুষ্ট হয়ে আমাদেরকে ভগবানের ভক্তির পথে আরো সাহায্য করে। তো ভগবানের সাথে যোগমায়া দেবীর রিলেশনটা কি, সম্পর্কটা হলো ভগবান ভগবান হচ্ছে যোগমায়া দেবীর বোন, যোগমায়া দেবী হচ্ছে ভগবানের বোন, বোন আর ভাইয়ের সম্পর্ক। যোগমায়া দেবী চান যে ভক্তরা যারা আছে এই মানে যারা মানব জাতি আছে সবাই যেন ভগবানের আশ্রনে ভগবানের ভজনা করে। যে না করে তাকে যোগমায়া দেবী কষ্ট হয়, যে করে তার জন্য কোনো সমস্যা নেই। আজকে বারবার কানেকশন। সো পাতালেশ্বরী দেবী হচ্ছে যে ভূতেশ্বর মহাদেব আছে ওনার পত্নী রূপে ওখানে আছে, একদম পাতাল মানে একদম নিচে, অনেক নিচে, ভূমির অনেক নিচে আছে। আর ইনি হচ্ছেন ভগবান শিবের পত্নী। আর উনি যোগমায়া রূপে আছেন ওখানে, দুর্গা রূপে, ঠিক আছে। দুর্গার দুইটা রূপ আছে, একটা যোগমায়া একটা মহামায়া। যোগমায়া রূপে আছেন। যোগমায়া ভগবানের ভজনা করার জন্য ভক্তদের সাহায্য করেন। তো তারপরে এই পর্যন্ত মথুরা পরিক্রমা। আর আমরা আগামী দিনে মথুরা থেকে পরিক্রমা মধুবনে যাবে, ঠিক আছে। মধুবনে ধ্রুব টিলায় যাবে, ধ্রুব টিলা থেকে তারপরে শত্রুগ্র যে মন্দির আছে ওখানে যাবে। তো মধুবনে থাকবে কালকে পরিক্রমা। আর গতকালকে আমরা যে শ্রবণ করেছি গোস্বামী মন্দির, মানে প্রথম দিন আমরা শ্রবণ করেছি গোস্বামীদের তিনটা মন্দির, মদন মোহন, গোবিন্দদেব আর গোপীনাথ সম্বন্ধ অভিধেয় প্রয়োজন বিগ্রহ। আর কালকে শ্রবণ করেছি বৃন্দাবনের যে বাকি আর তিনটা গোস্বামী মন্দির আছে, যেমন রাধা দামোদর হইল জীব গোস্বামীর, আর তারপরে শ্যামসুন্দর হলো শ্যামানন্দ প্রভু, আর হচ্ছে গিয়ে রাধা রমন স্বরূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল গোপাল ভট্ট গোস্বামীর রাধারমণ। আর লোকনাথ গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন এই রাধা গোকুলানন্দ মন্দির। রাধা গোকুলানন্দ মন্দিরটা এই জাস্ট নেক্সট টু রাধারমণ মন্দির এবং যমুনার একদম কাছাকাছি। তো তো রাধা, আজকে বারবার কানেকশন কেটে যাচ্ছে কেন জানি না। সে রাধা গোকুলানন্দ মন্দির যমুনার একদম কাছাকাছি। তারপরেই আপনার কেশিঘাট শুরু হয়ে যায়। রাধা গোকুলানন্দ মন্দিরে যে রাধা গোকুলানন্দ আছে একে সেবা করতেন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরকে, উনি হচ্ছেন আমাদের যে গুরুবাষ্টকম আছে আমরা মঙ্গল আরতিতে গাই, সংসার দাবা নরলীলা লোক প্রাণায় কারণ্য ঘনাগনত্তম প্রাপ্তস্য কল্যাণ গুণানবশ্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের লেখা। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গোকুলানন্দকে সেবা করতেন। ওই গোকুলানন্দ বিগ্রহ রাধা লোকনাথ এই যে গোকুলানন্দ মন্দিরে আছে। আর হচ্ছে লোকনাথ গোস্বামী যে বিগ্রহ সেবা করতেন, এই বিগ্রহের নাম হচ্ছে রাধা বিনোদ। রাধা বিনোদ আছে হলো সেম গোকুলানন্দ মন্দিরে। আর বলদেব বিদ্যাভূষণ উনি সেবা করতেন রাধা বিজয় গোবিন্দ। এই রাধা বিজয় গোবিন্দ ডেইটি বিগ্রহ আছে গোকুলানন্দ মন্দিরে। আর চৈতন্য মহাপ্রভু একটা গোবর্ধন শিলা সেবা করতেন। চৈতন্য প্রভু একটা গোবর্ধন শিলা সেবা করতেন। তো ওই গোবর্ধন শিলাটা যখন উনি রঘুনাথ দাস গোস্বামীর জন্য রেখে গেলেন, কোথায়, এই গোকুলানন্দ মন্দিরে গোবর্ধন শিলাতে মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলের ছাপ আছে। আপনারা কখনো গোকুলানন্দ মন্দিরে যখন যাবেন বৃন্দাবনে, শহর বৃন্দাবনে সপ্ত গোস্বামীর মধ্যে সাতজন গোস্বামীর মধ্যে দর্শন করবেন, তখন এই ছোট একটা সরি, এটা গিরিরাজ শিলা আছে শালাগ্রামে, এই গিরিরাজ শিলা আছে। এটার মধ্যে মহাপ্রভুর বৃদ্ধাঙ্গুলের ছাপ এখনো আছে। ওইটা চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়ে গেল। আর এই
আর এই গোকুলানন্দ মন্দিরে আরেকটা বিগ্রহ আছে, নরোত্তম দাস ঠাকুরের সেবিত বিগ্রহ, চৈতন্য মহাপ্রভু বিগ্রহ। এই নরোত্তম দাস ঠাকুর আমরা জানি, নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশের খেতড়িতে, ওনারও রাজ ফ্যামিলি থেকে, জমিদার ফ্যামিলি থেকে, ওনার খেতড়িতে এখনো বিশাল বড় মন্দির আছে। এখন ওই নরোত্তম দাস ঠাকুরের তিথি উপলক্ষে ওখানে 3 লাখের মতো ভক্তদের ভিড় হয়। তো ওখানে নরোত্তম দাস ঠাকুরের টোটাল, চৈতন্য মহাপ্রভু 5টা বিগ্রহ তৈরি করেন, এর মধ্যে একটা বিগ্রহ এই গোকুলানন্দ মন্দিরে আছে। এখনো ওই ওই বিগ্রহ আছে। তো টোটাল আমরা কি শ্রবণ করলাম, লোকনাথ গোস্বামীর যে গোকুলানন্দ মন্দির আছে ওখানে গোকুলানন্দ আছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের সেবিত বিগ্রহ, আর রাধা বিনোদ হচ্ছে লোকনাথ গোস্বামীর সেবিত বিগ্রহ, আর চৈতন্য মহাপ্রভু হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের সেবিত বিগ্রহ, আর রাধা বিজয় গোবিন্দ বলদেব বিদ্যাভূষণ সেবিত বিগ্রহ। আর মহাপ্রভুর একটা বৃদ্ধাঙ্গুলির ছাপ আছে গিরিরাজ শিলায়, ওইটা মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দিয়েছিলেন। তারপরে আমরা কালকা শ্রবণ করলাম কি শ্যামানন্দ প্রভু কি করে নিকুঞ্জবনে বা সেবাকুঞ্জ বলে হিন্দিতে, বাংলায় বলে নিকুঞ্জবন, নিকুঞ্জবনে কি করে রাধারানীর কাছ থেকে বিগ্রহ পেলেন, রাধারানীর নুপুরের ছাপ তিলক হিসাবে পেলেন কপালে, যেটা মা রাধারানীর পায়ের কুমকুম দিয়ে করা ছিল, চরণের কুমকুম দিয়ে করা ছিল। আর আরেকটা ওইখানে এটা রাসস্থলী, যে নিকুঞ্জবন বা সেবাকুঞ্জ আছে। আর হচ্ছে এই রাধারমণ মন্দিরে যাওয়ার একটু আগে নিধিবন বলে হিন্দিতে, আর বাংলা এটাকে বলে নিধুবন। নিধুবনে, নিধুবন আছে, নিধুবনে কি, নিধুবন একটা রাসস্থলী। আর যে রাধারমণ, তারপরে গোকুলানন্দ, তারপরে হচ্ছে গোপীনাথ মন্দির, তিনটা নিধুবন। তো নিধুবনটা হচ্ছে রাসস্থলী। আর নিধুবন এরিয়াতে, নিধুবনের যে পরিসরটা আছে ওইটাতে, এখন বৃন্দাবনে বিল্ডিং হয়ে গেছে, তখন তো বিল্ডিং ছিল না কিছু। এই রাধারমণ মন্দির, গোকুলানন্দ মন্দির, আর হচ্ছে আহ, যে গোপীনাথ মন্দির, এই 3টা মন্দির নিধুবন এরিয়াতে আছে। তো আপনার বৃন্দাবনে গেলে লুই বাজার থেকে বেরোলেই নিধুবন, নিধুবন পড়ে আর কি। এই নিধুবনে হরিদাস স্বামী নামে, নিধুবন একটা রাসস্থলী অ্যাকচুয়ালি, ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের নিয়ে রাধারানীর সাথে রাসলীলা করতেন ওখানে। বাট এই কয়েকশো বছর আগে, আচ্ছা 250 বছর আগে, হরিদাস দাস, হরিদাস স্বামী নামে একজন ভক্ত নিধুবনে ওই নিধুবন পরিষ্কার করতেন, যেরকম শ্যামানন্দ প্রভু নিকুঞ্জবন পরিষ্কার করতেন। কি জন্য? রাত্রে রাধারানী কৃষ্ণ এখানে আসবেন এই জন্য। নিধুবনে ওই হরিদাস স্বামী ভগবানের সেবা করতেন। আর যে বাঁকে বিহারী বিগ্রহ, যে বঙ্ক বিহারী বিগ্রহ বলে, ওইটা হরিদাস স্বামী নিধুবনে পেলেন। পেয়ে উনি কি করলেন, ওইটা, ওই বিগ্রহকে এখন যে বঙ্ক বিহারী মন্দির আছে, ওখানে স্থাপনা করলেন। বঙ্কের মন্দিরে রোজ লাখো লাখো ভক্তের সমাগম হয়। বঙ্গবীরের একটা সুন্দর লীলা আছে, আপনারা যখন বিগ্রহ দর্শন করতে যাবেন দেখবেন এই প্রতি মিনিটে একবার করে পর্দা টানে, ঠিক আছে? তো বঙ্গবীরের মন্দিরে ভগবানের সেবা পূজা খুব সুন্দর হয়। তো একবার এক ভক্ত ভগবানকে এরকম ভাবে দর্শন করতেছিলেন, ভক্ত যখন চলে যাচ্ছিলেন, ভগবান তার পিছে পিছে চলে যাচ্ছিলেন। তখন ওই পূজারীরা কি করলেন, ডিসিশন নিলেন না, ভক্ত যাতে একদম দর্শন দৃঢ়ভাবে, ভগবানের চোখে চোখে দর্শন দৃঢ়ভাবে না করতে পারে, এই জন্য প্রতি 1 মিনিট, কানেকশন আজকে বারবার কেটে যাচ্ছে। তো এই জন্য 1 মিনিট পর পর, 1 মিনিট পর পর পর্দাটা বন্ধ করে আর খুলে। তো নিধুবনের এই লীলাটা, আর নিধুবনে হরিদাস স্বামী যখন থাকতেন, তো তখন আহ, দিল্লির যে রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, উনি ওনাকে দেখতে আসছিলেন, আকবর দেখতে আসছিলেন কি জন্য, ওনার যে রাজ রাজসভা আছে ওখানে নবরত্ন ছিল, নবরত্ন। তো গানের জন্য ছিল তানসেন, গাইতো, খুব সুন্দর গাইতো। উনি গাইলে বৃষ্টি আসতো, উনি গাইলে আগুন, আগুন জ্বলে যেত, এরকম ওনার এত পাওয়ার ছিল। তো তানসেন যখন, উনি ছিলেন সম্রাট আকবরের রাজসভার যে নবরত্ন আছে এর মধ্যে একজন রত্ন। তো একবার সম্রাট আকবর কি করলেন, তানসেনকে খুব তারিফ করছেন, প্রশংসা করছেন, যে তুমি আমার রাজদরবারে আসো, তোমার মতো, আপনার মতো এইরকম এত সুন্দর গায়ক এই পৃথিবীতে কেউ নাই, আমি খুব খুশি যে আপনি আমার দরবারে আছেন। তখন
তানসেন বলল যে আরে আমার গান তো কিছু না, আমার যে গুরু আছে, আমার গুরুজি যে গায়, ওনার কাছে তো আমি কিছু না। তখন আকবর তানসেনকে বললেন আমাকে ওনার কাছে নিয়ে যাও। কিন্তু তানসেন বললেন বাট উনি তো রাজদর্শন করবেন না, উনি বৃন্দাবনে থাকে, বনের মধ্যে থাকে, রাজদর্শন করেন না। তখন আকবর বললেন যে অসুবিধা নাই, আমি তোমার সাথে যাব, আমি বনের মধ্যে লুকিয়ে থাকবো। তো তখন তুমি তো যে কোনো প্রকারে তোমার গুরুকে দিয়ে একটা গান শোনাবে আমাকে। তো ওই কথা অনুযায়ী আকবরের সাথে, ওই কথা অনুযায়ী তানসেনের সাথে সম্রাট আকবর কি করলেন, বৃন্দাবনে আসলেন, নিধুবনে। নিধিবন হিন্দিতে বলে, বাংলায় নিধুবন বলে। নিধুবনে এসে তখন উনি একটা গাছের পিছনে লুকিয়ে রাখলেন, লুকিয়ে থাকলেন, নিজেকে লুকিয়ে রাখলেন। আর বেশি দূরে না, যাতে করে হরিদাস স্বামী কোনো গান গাইলে উনি শুনতে পান। তখন তানসেন হরিদাস স্বামীকে প্রণাম করে একটা ভজন শোনাতে লাগলেন হরিদাস স্বামীকে। হরিদাস স্বামীকে যখন ভজন শোনালেন, তখন তানসেন ইচ্ছা করে তার সুর অন্যরকম গাইলেন, ভুল সুর গাইলেন। তখন হরিদাস স্বামী বললেন যে এই সুরটা তো এটা নয়, আমি গেয়ে দিচ্ছি। তখন হরিদাস স্বামী যখন সুর গাইলেন, তখন এইরকম এত মধুর সুরে গাইলেন, আকবর শুনে মূর্ছিত হয়ে গেলেন, মানে একদম জ্ঞান, মানে মানে জ্ঞান চলে গেলেন ওনার, চলে গেল আর কি, এত মানে অজ্ঞান হয়ে গেলেন আর কি, ফেইন্ট হয়ে গেলেন। তখন আগ তখন হৃদয় সিং বুঝতে পারলেন নিধুবনে অন্য কেউ ঢুকেছে। তারপরে তানসেন, লুকানোর তো কোনো ব্যবস্থা নেই, তখন তানসেন বললেন যে ইনি সম্রাট আকবর আছেন। আকবর হৃদয় স্বামীর উপর খুশি হয়ে বললেন যে আমি আপনার কি সেবা করতে পারি। সাধুদের একটা নিয়ম আছে, যারা অনেক বড় ভজনশীল সাধু আছে বৃন্দাবনে বা অন্য জায়গায়, এরা কি করে, এরা কারো কাছ থেকে দান নিতে চায় না সহজে। তো বলছে না, আমি তো সাধু মানুষ, আমি তো, আমার তো কিছু লাগে না, কিছু দরকারও নাই, আর কিছু নাইও, নাইও দরকার নেই। তো এই জন্য আমাকে কিছু লাগবে না। আপনি যদি মনে করেন যে আপনি কিছু দিতে চান, তো তারপরে সম্রাট আকবর খুব ধরলেন ওনাকে কিছু না কিছু নেওয়ার জন্য। তো বলছে আপনি যদি মনে করেন আপনি কিছু নিতে চান, দিতে চান, তাইলে এই যমুনা নদীর যে আছে না ঘাট,